يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই আলোকিত মঞ্চের মাধ্যমে কোরআনের আলোর পাখিদেরকে আলোকিত মানুষদের যারা ভালোবাসেন তাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইযা নুফিখা ফিস-সূর, যখন কিয়ামতের দিন সিংগায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেই দিন আত্মীয়তার সম্পর্ক কোনো কাজেও লাগবে না, কেউ তার পরিচয় দেবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসাবাদও করবে না। কিয়ামতের সেই কঠিন ময়দানের কথা আমাদের জানা আছে। সেদিন পিতামাতা পর্যন্ত সন্তানদের পরিচয় দেবে না, সন্তানরা পিতামাতাদের পরিচয় দেবে না, পরিচয় নেবে না, কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। কিন্তু সেই দিন কোরআন আমাদের সুপারিশের জন্য এগিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআল কোরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আকসারু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন, যেই দিন এরকম ভয়াবহ অবস্থা বিরাজ করবে, সেই দিন যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন অনুসারে আমল করেছে, সেই ব্যক্তি তো তার মাধ্যমে জান্নাতে যাবেই, পাশাপাশি ওই ব্যক্তির পিতা মাতাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তাজ মুকুট পরিয়ে দেবেন, যে মুকুটের আলো এই দুনিয়ার সূর্যের আলো চেয়ে অনেক অনেক বেশি হবে। এবং অন্য হাদিসে এসে যে ইউকসা ওয়ালিদাহু হুল্লাতাইনি, যে ওই ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুটো আলখাল্লা পরিয়ে দেবেন, লা ইউকাওয়ামু লাহুমুদ দুনিয়া, যে গোটা দুনিয়া বিক্রি করলে দুটোর মূল্য পরিশোধ করার মতো নয়। যেই দিন এত ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে, সেই দিন যে কোরআন আমাদের পক্ষে শাফি এবং মুশাফফা হিসেবে আসবে, সেই দিনের জন্যে সবচেয়ে মূল্যবান এই কিতাবকে কেন্দ্র করে আমাদের আয়োজন। এবং দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো চলছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে, আর উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। প্রিয় দর্শক, প্রতিযোগিতায় আমরা ষষ্ঠ পর্বে এসে উন্নীত হয়েছি। গত পর্ব শেষে আমরা দ্বিতীয় রাউন্ডে উন্নীত হলাম। দ্বিতীয় রাউন্ডে আমরা পেয়েছি 25 জন প্রতিযোগীকে, যাদেরকে আমরা সমান 5টি ভাগে বিভক্ত করেছি। দ্বিতীয় রাউন্ডের প্রথম দল আজকে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত আপনাদের সামনে উপস্থাপন করবে। আল্লাহ 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 আল্লাহ। নিয়মিত বিচারক হিসেবে আজকেও আমাদের সাথে রয়েছেন জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শেখ আহমদ আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর রয়েছেন শেখ নেসার আহমদ আন নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব ডক্টর হায়দার আলী আখন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় রাউন্ডের জন্য নিয়ম বলে দেই, প্রতিযোগীরা স্টেজে আসার পর সম্মানিত বিচারক মণ্ডলী কোরআনুল কারীমের প্রথম 15 পারার যে কোনো একটা নির্ধারিত জায়গা থেকে তাদেরকে তেলাওয়াত করে যেতে বলবেন, এবং এবার চয়েস করবেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। আজকের প্রথম প্রতিযোগী যাকে আমরা এবার আপনাদের সামনে প্রেজেন্ট করব, তিনি হচ্ছেন ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান আহমদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিকুল্লি
أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون حسبك صدق الله العظيم الله الله অসাধারণ অসাধারণ এত চমৎকার তেলাওয়াত নাজির ভাই এই তেলাওয়াত শোনার পর মানুষের মন বিগলিত হবে না কোনো পাষাণ হৃদয় হলো মন বিগলিত হয়ে যাওয়ার কথা জি ঠিক বলেছেন আসলে মোমেন ব্যক্তি যারা তাদের তো কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি পায় কোরআন সেটা বলেছে সুতরাং এরকম তেলাওয়াত শুনলে সত্যি ঈমান বৃদ্ধি পাওয়ার কথা তেলাওয়াতটি অসাধারণ ছিল বেশ ক্লাসিক্যাল তেলাওয়াতের মধ্যে বেশ মুনশিয়ানা ভাব ছিল আপনি খেয়াল করেছেন যে প্রথম প্রতিযোগী হিসেবে তার মধ্যে কোনো চাপ নাই আল্লাহ খুব ধীর স্থির ভাবে
সে তেলাওয়াত করেছে এবং খুব ভালো মানের তেলাওয়াত। আমরা যদি তাসবিহ, তালাফুজ, মাখরাজ, সিফাত দেখি সব কিছু বেশ ভালো ছিল। আর একটা ওর বড় বৈশিষ্ট্য আমি দেখলাম, সেটা হলো ওর শ্বাস বেশ লম্বা। জি, মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে আমরা যে গতবারে যে পরামর্শগুলো দিয়েছি, জি, সেই পরামর্শগুলো সে পরিপূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ, যার আলহামদুলিল্লাহ। কারণে তার মধ্যে কোনো রকমের ইতস্ততা, কোনো রকমের মানে অস্থিরতা কোনো কিছু দেখা যায়নি। মাশাআল্লাহ। এবং এইবারের পড়াটা মনে হচ্ছে গতবার থেকে আরো খুব আকর্ষণীয় হয়েছে এবং অনেক এবং শক্তিশালী ছিল। দৃষ্টি। আমি তার তেলাওয়াতের ব্যাপারে একটা জি। যোগ করতে চাই যে কুল অ্যান্ড কাম, যেটা মানে পিস অফ জি। মাইন্ড, একেবারে যে কনফিডেন্স লেভেলটা, তার আস্থা, জি, ওইটার প্রতিফলন ঘটিয়ে দেখালো। আল্লাহ আগে যাক, কিন্তু ওই যে ওই যে খটা একটু মোটা হয়ে গেছে বেশি, এগুলা খেয়াল করলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। নূরুন আলা নূর। আমাদের শেখ তো বলে রাখাওয়া করে পড়তে হবে, তাই না? মোটা। না, জি, আসলে সে যেভাবে আস্তে আস্তে শুরু করেছিল, মনে হয় বিদেশি কোনো কম্পিটিশনে পড়া শুনছিলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো তার ওয়াকফে ইবতিদাগুলি এত সুন্দর ছিল, যেগুলি আমাদেরকে মুগ্ধ করেছে। গত পর্বের চেয়ে এ পর্ব সে আরো ভালো পড়েছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমার মনে হয় আমাদের কারিয়াতুল মামুন কিছু বলতে চাচ্ছিলেন। তাজবিদের ইয়াটা পরিমাপটা ছিল একেবারে পরিপূর্ণ, ভরপুর, একেবারে মাপা। মাপা। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও তুমি। আল্লাহ কবুল করুন। হায়দার আলী আকন্দ। আমি তো মনে করি যে এই তেলাওয়াত শোনার পরে মানুষ এই প্রোগ্রাম শোনার জন্য এত বেশি জমে বসবে যে তার 1 মিনিটও আর সে দূরে থাকবে না। আল্লাহ কবুল করে আমি নিন। সফলতা কামনা করছি। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। খুবই ভালো ছিল ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া, অনেক। আরেকবার তোমাকে একটু মুআনাকা করি তোমার সাথে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী কোরআনুল কারীমের সূরাতুল আরাফ থেকে তেলাওয়াত করে গেলেন। যেমনটি আমাদের সম্মানিত বিচারকগণ তাকে প্রশ্ন করেছিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক জাতির একটি নির্ধারিত সময় আছে। এই সময় পর্যন্ত এই জাতির উত্থান অথবা পতন ঘটবে। অতঃপর যখন তার পতনের সময় আসবে, তখন এই পতন কেউ তাকে ঠেকাতে পারবে না। ঠিক এটি এভরি ইন্ডিভিজুয়ালের জন্য প্রযোজ্য। আপনার যখন মৃত্যু আসবে, আল্লাহ তাআলা আপনাকে একটা নির্ধারিত মেয়াদের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে, তখন আর আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। তখন আপনাকে আরেকটি জগতে যেতে হবে, যে জগতে কোনো শেষ নাই। দ্যাট ইজ ইটার্নাল, নো এন্ড। সেখানে কোনো শেষ থাকবে না। সেই জগতের জন্য আমাদের প্রস্তুতির কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদের পক্ষ থেকে আল্লাহর আয়াতগুলো, আল্লাহর বাণীগুলো পেশ করেছেন নবী রাসূলরা। নবী রাসূলদের সেই কথাগুলো যারা স্বীকার করেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামতের ব্যবস্থা রয়েছে, জান্নাত। কিন্তু যারা স্বীকার করেনি, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ব্যবস্থা করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার। যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে এবং অহংকার বশত, অহমিকা বশত, তারা অনেক বড় সাহিত্যিক, অনেক বড় কবি, অনেক বড় জ্ঞানী, অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় দার্শনিক, অনেক বড় পণ্ডিত, অনেক শক্তিশালী, অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাশালী, অনেক অর্থবিত্তশালী, তারা দম্ভ অহংকার করেছে এবং আল্লাহর আয়াতের প্রতি তারা আত্মসমর্পণ করেনি। আজকেও সমাজের বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে আল্লাহর কিতাবের কাছে আমরা আসি না। আমাদের কাছে অন্য জিনিস অনেক বড়। আপনার সন্তানকে নিয়ে আপনি কি চিন্তা করেন? আপনার সন্তানকে আপনি দেখবেন যে তাকে অন্যান্য পড়াশোনার প্রতি আপনি অনেক বেশি আগ্রহী, কারণ ওই সাবজেক্টে খারাপ করলো, কিন্তু কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে জানে না, কোরআন প্রতি আগ্রহ নাই, ভালোবাসা নাই, তাতে আপনার কোনো টেনশনও নেই। আপনি সেটাকে ভাবেনও না, সেটাকে আপনি মানসিকতায় কনসিডারেশনে আনেনও না। আপনি চিন্তা করেন কি কোরআন পড়ে লাভ হবে কি? ওই সাবজেক্ট পড়লে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, সে অনেক বড় চাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, ইত্যাকার অনেক অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বললেন যে কুল্লামা দাখালাত উম্মাতুন লাআনাত উখতাহা। যখনই একটি দল, একটি ব্যক্তি যখন জাহান্নামে যাবে, তখন সে তার পিতামাতা, তার ভাই বোন, তার স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, তাদেরকে দোষারোপ করবে, এর কারণে আমি আল্লাহর পথে পরিচালিত হতে পারিনি, কোরআন অনুসারে চলিনি। আবার কোনো জাতি যখন যাবে, অথবা কোনো সম্প্রদায় যাবে, অথবা ধরুন কোনো গ্রামের কোনো অঞ্চলের লোক যাবে, তখন অন্য অঞ্চলের লোকদেরকে তারা দোষারোপ করবে। তাদের সাথে আমরা একসাথে উঠা বসা করেছি, কত রাজনীতি করেছি, গল্প করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, চাকরি বাকরি করেছি, অফিস আদালত করেছি, ঘুরেছি, একসাথে পড়েছি, একসাথে উঠেছি, বসেছি, কত কিছু করেছি, কিন্তু কখনোই আমাদেরকে দিনের কথা বলেনি। তখন তারা পরস্পরকে লানত করতে থাকবে এবং বলবে, আল্লাহ এর শাস্তিটা দ্বিগুণ করে দিন, কারণ সে আমাকে কখনো আপনার কথা বলেনি। তখন আল্লাহ তাআলা বলবেন, লিকুল্লিন দিউফুন, তোমাদের উভয়ের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে মুক্ত রাখুন, আল্লাহর কাছে সেই প্রত্যাশা এবং প্রার্থনা জানাই। এবং এই কারণে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কোরআনের কাছে, কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসুন, রিড দি কোরআন, কোরআন পড়ুন, লিভ দি কোরআন, কোরআন অনুসারে চলুন, লাভ দ্য কোরআন, কোরআনকে ভালোবাসুন, লাইক দ্য কোরআন, কোরআনকে পছন্দ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।
প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আহ্বান জানাচ্ছি তিনি হচ্ছেন মাদারীপুরের প্রতিযোগী বিবাড়িয়ার মার্কাজুত তাজভিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ তামিম হোসাইন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا. من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا. يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس
نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ, কি অসাধারণ, কি অসাধারণ। কারিয়াতুল মামুন ভাই, ওর তো গত পর্বে তেলাওয়াত আমরা শুনেছি, কিন্তু আমার মনে হচ্ছে সুপারসিডিং এভরিথিং ওর আজকে তেলাওয়াত অনিন্দ সুন্দর। একজন মানুষের জন্য এই পর্যায়ে তেলাওয়াত করা খুবই কষ্টকর এবং খুবই সাধনার ব্যাপার। ওদেরকে প্রশ্ন করলেই ওরা ভালো পারে, এটা আবার প্রমাণিত হলো। জি, ছোট্ট একটু মুলাহাজা আছে, যেমন নিসা এই ধরনের হামজাটা অত বেশি করনি তুমি, নিসা এইভাবে বললে ভালো হতো। জি, খুব ভালো তেলাওয়াত করেছে তামিম হোসেন। ওই যে সামান্য কিছু ডেকোরেশনের জন্য ওই যে উজুহান নাতমিসা উজুহান, এটাকে উজুহান বলছে, হামজা বলে ফেলছে ওয়াবের জায়গায়, ওটা খেয়াল রাখতে হবে। কিন্তু উপর দিকে তোমরা উঠতেছো, আরো ভালো করতে হবে। ওয়াও মাখরাজ থেকে সে আদায় করেছে, যেহেতু হরফটা পাতলা পাতলা হরফ, এটাকে শক্ত করার সুযোগ তো নাই, যেহেতু এটা পাতলা হরফ, রেখর হরফ, সিদ্ধা নেই। দ্বিতীয়ত এই যে নিসার যে হামজা, ওই হামজা স্পষ্টই আমি পাচ্ছিলাম, যেহেতু হামজার মধ্যে অক্ফ করেছে, অক্ফ অবস্থায় হামজা যেটা হওয়ার কথা সেটাই কিন্তু হয়েছে। আসলে কথা হচ্ছে কি জানেন, এরা তো এখন মনে করেন নির্বাচিত হয়ে একেবারে একটা পর্যায়ে আসছে। আর আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বাংলা ভিশন একটা পাইওনিয়ার, এবং সব প্রতিযোগীরা এখানেই অংশগ্রহণ করার জন্য চেষ্টা করে। তো সেই হিসেবে এবং বিভিন্ন কারণে আপনারা উত্তম প্রতিযোগীগুলি পেয়ে থাকেন এবং আসেও তারা আন্তরিকতার সাথে। যে বিষয়টা সেটা হলো যে তোমাকে আমি একটু পরামর্শ দিব, তোমার পড়াটা যদি আরেকটু গতি থাকতো তাহলে, মানে আরেকটু ফাস্ট পড়া, হ্যাঁ আরেকটু ফাস্টটা বেশি স্লো হয়ে গেছে, তাহলে বোধহয় শুনতে আরো ভালো লাগতো। সামনের পর্বে ইনশাআল্লাহ এটা খেয়াল রাখবে। অনেক ধন্যবাদ। আমরা একটু আসবো ডক্টর হায়দার আলী আখন্দ, আপনার মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের এই জাতীয় ক্ষুদে তারকারাই আমাদের লাল সবুজের পতাকা বিশ্বের মঞ্চে উড্ডয়ন করবে এবং ওরা ইসলামের পতাকাকে অবশ্যই উড্ডয়ন করবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, অনেক ধন্যবাদ, ভালো ছিল, আমি মুগ্ধ, সত্যি অসাধারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু যেই অনিন্দ সুন্দর তেলাওয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের যে অংশগুলো আমাদের কাছে উপস্থাপন করলেন, সূরাতুন নিসায়ের 43তম আয়াত থেকে তিনি তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদাররা, তোমরা যখন মাতাল অবস্থায় থাকবে তখন তোমরা নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না তোমরা কি বলছো, কি পড়ছো তোমরা বুঝতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, মাতাল তো দুই প্রকার, একটা হচ্ছে যারা মাদক দ্রব্য সেবন করছে এই কারণে মাতাল এবং তারা কি পড়ছে সে বুঝে না, এক ধরনের লোক আছে। আরেক ধরনের লোক এমনিতেই বুঝে না কি পড়ছে। আপনি কোরআনে 25, 30, 50 বছর পর্যন্ত আপনি পড়ছেন আল্লাহু আকবার, আপনি জানেন আল্লাহু আকবার কি, আপনি জানেন না সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা এর অর্থ কি, আপনি জানেন না সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ কি, আপনি জানেন না আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন এর অর্থ কি, আর রহমানির রহিম এর অর্থ কি, আপনি কুল হুয়াল্লাহর অর্থ জানেন না, ইন্না আতাইনা এর অর্থ জানেন না। তারা মাতাল, এই কারণে তার অর্থ বুঝেনি। কিন্তু আমরা কি অবস্থায় আছি? আপনি কি নিজকে প্রশ্ন করেছেন যে হোয়াই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কেন কোরআন বুঝি না, আমি কোরআন না বুঝার কারণ কি? কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন তখন আপনি কি উত্তর দেবেন? আমার মনে হয় এই একই ইস্যু আমাদের জন্য প্রযোজ্য হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং আমার খুবই প্রিয় একটি আয়াত আমাদের এই বন্ধু তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহই যথেষ্ট আমার বন্ধু হিসেবে, আল্লাহই সাহায্যকারী হিসেবে যথেষ্ট। আপনি যদি সত্যিকারে অর্থেই আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে পারেন এবং আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একমাত্র সাহায্যদাতা, নান উইল বি এবল টু ডিফিট ইউ, কেউ আপনাকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু বিশ্বাস আমাদেরকে অবশ্যই লালন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা এখানে আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন,
ইহুদিরা কেবলমাত্র রায়না শব্দের উচ্চারণ করতো, লাইয়াম্বি আলসিনাতিহিম, যদিও তাদের একটু জিহ্বাকে তারা একটু টুইস্ট করতো। এই শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন নাই, তার রাসূলের মর্যাদায় এমন শব্দ চয়ন পর্যন্ত করা যায় না। উনজুর না, আমাদেরকে তাকাও, এই শব্দটি তোমরা বলো, রায়না তোমরা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শব্দ চয়নের ব্যাপারে যদি আমাদেরকে এত সতর্ক থাকতে হয়, তাহলে তাকে ভালোবাসা, তাকে অনুসরণ করা, এ ব্যাপারে আমাদেরকে কতটা শক্তিশালী এবং কতটা সচেতন সজাগ থাকতে হয় আমাদেরকে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে। আমরা এই আয়াতগুলোর মাধ্যমে আপনাদেরকে সে আহ্বান জানাবো যে আপনারা আসুন সেই দিন আসার পূর্বে আন্নাতমিসা উজুহান ফানারুদ্দাহা আলা আকাবিহা আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবত, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেহারাগুলোকে বিকৃত করে দেবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর লানত বর্ষণ করবেন, ধ্বংস করে দেবেন, এরকম একটা অবস্থায় আসার পূর্বে চলুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিতাবের কাছে ফিরে আসি। এবং সেই আহ্বানে আমরা জানিয়ে যাচ্ছি আমাদের এই আয়োজনের মাধ্যমে। দর্শক দেখছিলেন বিআরবি পবিত্র কোরআনের আলো। আমরা এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো আজকের বাকি 3 বন্ধুর তেলাওয়াত নিয়ে এবং জানবো আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে ফলাফল। রয়েছে আরও আয়োজন, সবগুলো জানতে থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি পরিবারের প্রতি, যেই প্রতিষ্ঠানটি আমাদের এবারের আয়োজনকে স্পন্সর করেছে। আমাদের এবারে টাইটেল স্পন্সর করেছে বিআরবি এবং সহযোগিতায় রয়েছে বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। দর্শক আমরা তেলাওয়াত উপভোগ করছিলাম। যারা আমাদের সাথে ছিলেন দীর্ঘ সময় জুড়ে প্রত্যেকে জানাচ্ছি কৃতজ্ঞতা। এইমাত্র যারা টিউন ইন করলেন টেলিভিশনে, আপনাদেরকে জানাচ্ছি আহলান সাহলান ওয়া মারহাবাম বিকুম। এবার তেলাওয়াত শুনবো, যাকে প্রেজেন্ট করছি আপনাদের সামনে। তিনি হচ্ছেন নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোনায়েদ আল হাবিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الذين كفروا لست مرسلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الذين كفروا لست مرسلا. قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء
العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور حسبك صدق الله العظيم الله الله অসাধারণ জামিল শেখ একেবারে এত মনোমুগ্ধকর একটি টোন একটি তেলাওয়াত মানে এই তেলাওয়াত এই টোন পৃথিবীর কোনো মানুষ ভালো না বেশি পারবে না আমার বিশ্বাস মাশাআল্লাহ জুনায়েদ আল হাবিব খুবই ভালো মানের তেলাওয়াত করেছে এবং ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করবে আশা করতেছি যেহেতু ওরা আগাইতেছে আন্তর্জাতিক পর্যায়ে ইনশাআল্লাহ ছোট্ট পরামর্শ থাকবে ওই যে সদ সিরাতিল ওইটা সদটা ঠিকমতো মাখরিজ হয় নাই ওটা খেয়াল রাখবা আর বাকি ইনশাআল্লাহ সব ঠিক আছে আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহুম্মা আমিন জি নাজিম তেলাওয়াত যথেষ্ট ভালো আপনি যেটা বলেছেন যে হৃদয় স্পর্শী একটা তেলাওয়াত এবং আপনারা যেরকম একেবারে মেপে মেপে তেলাওয়াত করা একটু টেনে টেনে তেলাওয়াত করা এবং মাদ এবং এক অন্যর যে তাজবিদ ওভারঅল মানে সবকিছু সব দিক দিয়ে ভালো ছিল তার তাজবিদ তালাফুজ সিফাত আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ইফতিদা দেখেছে একেবারে মেপে 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 ওয়াকফ ইফতিদা গুলো যেটা গুরুত্বপূর্ণ সেটাও অনেক ভালো ছিল হাফেজ আহমদ হাসান কারি সাহেব বলছেন যে আন্তর্জাতিক মানে পৌঁছানোর পর মনে করেন আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য 95 নম্বর পাওয়ার দরকার এরপরে 1 2 3 যারা হয় তারা 95.6.7.8 এক নম্বরও বেশ কম হয় না এখানে এক্স্যাক্টলি তো এরাও এখন আন্তর্জাতিক মানের অলরেডি পৌঁছে গেছে হয়তো পুরস্কার পাওয়ার জন্য 1 2 3 এইগুলির মধ্যে বেশ কম হয়ে যাবে মাত্র একদম আমার মনে হয় নেসার আহমদ আর নাসিরি ওস্তাদ আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন মাশাআল্লাহ ওয়াকফ ইফতিদা সব ঠিক ছিল মাখরা সিফাতও ঠিক ছিল তো তোমার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মুলাহাজা হলো তুমি যখন পড়ছিলা আলিফ লাম র এক আলিফ কিন্তু আলিফ কিন্তু পড়ার সময় ফা আছে এই ফার মাখাস কিন্তু সিফাত কিন্তু আদায় করতে হবে যদিও ফাটা দেখা যায় না কিন্তু আদায় করতে হবে জি তার তেলাওয়াত শুনে আমার মনে পড়ে গেছে 16 সালে আমাদের একজন প্রতিযোগী ছিল রিজওয়ান জি তার টনে পড়েছে এবং ওই বাচ্চাটা ওই বছর সেকেন্ড হয়েছিল জি জি যে সুরগুলো বা যে ভাঙ্গাগুলো দিলে কোরআন শরীফের মজা বেড়ে যায় শুনতে ভালো লাগে মানুষের অন্তরে স্পর্শ করে ঠিক সেই সুরে এসে তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই তেলাওয়াতকারী বন্ধুকে সাথে সাথে আপনারা যারা এই আয়োজনে জড়িত আছেন আমাদের সন্তানদেরকে এভাবে বিশ্বমানের তেলাওয়াত করার যোগ্যতা অর্জনের জন্য আপনারা যে ভূমিকা রেখেছেন আমি দৃঢ়ভাবে আশা করি আল্লাহ তাআলা সাদাকায়ে জারিয়া হিসেবে এগুলো কবুল করবেন ধন্যবাদ আল্লাহুম্মা আমিন অনেক ধন্যবাদ আপনাকে ভালো ছিল মাশাআল্লাহ আর সতর্ক হতে হবে ইনশাআল্লাহ তাহলে দোয়া করতে হবে কার কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই অনিন্দ সুন্দর তেলাওয়াতটি আমাদের বন্ধু করলেন সূরাতু ইব্রাহিম এর শুরু থেকে এবং তার আগে একটি সূরা অর্থাৎ সূরাতুর রা'দের একেবারে সর্বশেষ আয়াতটি যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা কাফেররা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যে আপনি রাসূল না আল্লাহ তাআলা বললেন আমি সাক্ষী হিসেবে যথেষ্ট ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব যাদের কাছে এই কিতাবের নলেজ আছে দিস পিপল আর উইটনেস টু দি মেসেঞ্জারশিপ অ্যান্ড দ্য প্রফিটহুড অফ দিস মেসেঞ্জার রাসূল ইসলাম তিনি যে আল্লাহর নবী এই কথা সাক্ষ্য তারা দেবে যাদের কাছে এই কিতাবের নলেজ আছে অথবা আপনি সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লামের নবুয়তের তার রিসালাতের বড় একজন সাক্ষী হতে পারেন যদি এই কিতাবের জ্ঞান যদি আপনি অর্জন করেন আর সেই কিতাব কেন এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের শুরুতে বলেছেন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এই কিতাব নাজিল করেছেন এই কিতাব আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে যত অন্ধকার হোক না কেন সেটা আপনার এই গোটা জীবনে আপনার ব্যক্তিগত অন্ধকার হতে পারে এবং আপনার পারিবারিক অন্ধকার হতে পারে আপনার সমাজের অন্ধকার হতে পারে আপনার প্রতিষ্ঠানের অন্ধকার হতে পারে আপনার রাষ্ট্রের অন্ধকার হতে পারে এবং একান্ত আপনার কষ্টের অন্ধকারাচ্ছন্নতা এবং আপনি যদি অন্ধকারে কোনো
অলিতে গলিতে হারিয়ে গিয়ে থাকেন, আপনি যদি এমন কোনো পাপাচারে লিপ্ত হয়ে থাকেন, সেটি গোপন পাপাচার হোক যেগুলো এখন অবভিয়াসলি লোকেরা করে, অথবা প্রকাশ্য কোনো পাপাচার হোক, এই সব কিছুর জন্যে আপনার জন্যে মেডিকেশন, ঔষধ, মেডিসিন, শিফা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে নাজিল করেছেন। এটি আলো প্রদান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, আলোর পথে ডাকার জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছেন। সেই কারণে আমাদেরকে এই কিতাবের কাছে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, এবং নবী রাসূলদেরকে যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্যে পাঠিয়েছেন। যেমনি ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আল্লাহ তাআলা বললেন যে মুসাকে আমি পাঠিয়েছি আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তুমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসো এবং তাদেরকে আইয়ামুল্লাহ সম্পর্কে ভয় দেখাও। আইয়ামুল্লাহ, আপনি দেখেন না আল্লাহর দিনগুলো, আপনি হাজার দিন মনে করছেন আপনার, এবং হাজার দিন আপনি খুবই প্রভাব প্রতিপত্তি ইত্যাদি নিয়ে আপনি চলেছেন। কোনো একটা সময়, একটা ক্ষুদ্র মুহূর্ত, সেটি কোনো একটা দিন অথবা দিবসের একটা অংশ, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত দিন, এবং তখনই সব কিছু ঘটে যায়। মুহূর্তের মধ্যে ফেরাউন সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলকে ধাওয়া করে একেবারে লোহিত সাগর পর্যন্ত চলে এসেছিল হাজার হাজার সৈন্য নিয়ে, কিন্তু লোহিত সাগরে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিমজ্জিত করে দিয়েছেন। দিজ আর আইয়ামুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ ডেইজ অফ আল্লাহ, আল্লাহর দিন। অথবা আল্লাহর দিনগুলোকে ভয় করুন। অতীতে এরকম আল্লাহর দিনগুলো যেগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাইলে কেবল আপনি বিনম্র হবেন, আপনি অত্যাচারী হয়ে উঠবেন না, আপনি স্বৈরাচার হয়ে উঠবেন না, আপনি জুলুমবাজ হয়ে উঠবেন না, আপনি তখন ঘরে এবং বাইরে মানুষের উপর অন্যায় এবং অবিচার করে বেড়াবেন না, আপনি তখন দাম্ভিক হবেন না, অহংকারী হবেন না, তখন আপনি বিনয়ী হবেন, অবনমিত হবেন এবং বিনম্র চিত্রে এই জমিনে আপনি চলাচল করবেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনে দর্প ভরে অহংকার ভরে তোমরা ভ্রমণ করো না বলে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন আমাদেরকে। প্রিয় দর্শক, আমরা আয়াতগুলোর তেলাওয়াত এবং এই আয়াতগুলোর আলোচনা শুনলাম। এখন আমরা ইনশাআল্লাহ এর পরের প্রতিযোগীকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন সিলেটের তানজিমুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ তাসলিম আলম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفغير دين الله يبغون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. قل آمنا بالله وما أنزل علينا قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما
كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون حسبك صدق الله العظيم الله الله জি আমরা আসবো আমাদের মোহতারাম শেখ নেসার রমাদান নাসিরি আপনার মন্তব্য শোনার জন্য। অনেক সুন্দর তেলাওয়াত, এত বড় স্টেজে বাচ্চারা এবছর এত সুন্দর পড়তে পারবে আমরা চিন্তা করিনি। এদের ভবিষ্যৎ ইনশাল্লাহ অনেক ভালো। এই বিআরবি পবিত্র কোরআনের আলো এদেরকে আরও অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। তোমার জন্য বিশ্বজয় করার জন্য কিছু মুলাহাজা বলছি। তুমি যখন পড়ছিলে কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম, প্রথম আলা ইব্রাহিম আলার মতো করছো 2 আলিফ, পরে যখন আবার গোড়ায় আনছো তখন করছো 3 আলিফ, এটা এক ধরনের ভুল। দ্বিতীয় মুলাহাজা হলো ওয়ামা ইয়াবতাগি, এটা যেহেতু জের মোটা হরফ হলেও জের থাকার কারণে একেবারে পাতলার দিকে চলে যাবে, বেশি মোটা হবে না। তারপরে কিন্তু আবার ওয়ামা ইয়াবতাগি গায়রাল, তখন কিন্তু বেশি মোটা। একই হরফ, একটা হয়েছে কম মোটা আর একটা হয়েছে বেশি মোটা হরকতের কারণে, তোমাকে এটি খেয়াল করতে হবে। তারপরে ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, বলদের মধ্যে কিন্তু অবশ্যই ইস্তিতালাত আছে এবং যে হরফে তাসদিদ থাকে সেই হরফকে কিন্তু দ্রুত পড়া যায় না, দেরি করে পড়তে হয়। জি আমরা মনে হয় মুফতি মুহিবুল আহিল বাকার মাশাআল্লাহ, আমি তেলাওয়াত শুনে আমার মানে একটা দৃশ্য মনে পড়েছে। মানুষ যখন এই হোন্ডা স্টার্ট দেয় না তখন খুব তাড়াতাড়ি স্টার্ট নিয়ে আনে, আর ট্রেন যখন স্টার্ট দেয় স্টার্ট নিতেও দেরি লাগে। সে যখন শুরু করছে ট্রেনের মতো আস্তে আস্তে তার গতি এমনভাবে বাড়তেছে, এমনভাবে সৌন্দর্য বাড়তেছে, আল্লাহু আকবার, শেষের দিকে দেখি তার সৌন্দর্য আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার, বারাকাল্লাহু ফি। আমাদের যত প্রিয় গান হোক, সঙ্গীত হোক, নাশিদ হোক, কয়েকবার শুনলে কিন্তু এটা বিরক্ত চলে আসে। জি, কিন্তু এটা কোরআনুল কারীমের খাস মুজিজা যে আল্লাহর কালাম যে যত শোনা যায় দিলের মধ্যে প্রশান্তি আসে। এবং এই স্টেজে এখন যারা পারফর্ম করতেছে সবাই কিন্তু মুমতাজ, বেস্ট অফ স্টার অফ দিস কান্ট্রি। কৃতজ্ঞতা জানাই তাদের উস্তাদ এবং যারা আয়োজন করছে তাদেরকে। আমি যেটা বলবো যে আসলে তো চমৎকার তেলাওয়াত করেছে, আসলে একটু ছোট্ট মিস্টেক হয়েছে, আপনি জানেন এটা মোসাব্বাহাতের কারণে হয়েছে। কিন্তু যে বিষয়টা পজিটিভলি আমি দেখেছি সেটা হলো মানে মিস্টেক হওয়ার পরে অনেকে পড়া আরো দুর্বল হয়ে যায়, কিন্তু ওর আমি যেটা দেখেছি সেটা আরো ভালো হয়েছে, আরো সুন্দর করছে। এটাই হলো নিয়ম। তুমি যখন মিস্টেক করবে বা মিস্টেক হয়ে যাবে তো ওইটাকে রিকভার করার জন্য তোমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে তেলাওয়াত করতে হবে। জি, আমরা আতাউল্লাহ মামুনের কাছে আসব। তার তেলাওয়াতের অংশটা আন্তর্জাতিক মানের প্রশ্নের আওতাধীন পড়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং অবলীলায় পড়ে গেছে, এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। হায়দার আলী আকন্দ আসলে এমন চমৎকার তেলাওয়াত করে সে যে আমাদেরকে মুগ্ধ করলো, এর পিছনে কিন্তু আমাদের রাষ্ট্রীয় কোনো
আপনার বিনিয়োগ নেই। এই কোরআনকে সংরক্ষণ করার এই যে পদ্ধতিটাকে তারা ধারণ করেছেন, আর বিশেষ করে আপনারা যারা এই স্পন্সর করছেন এই প্রোগ্রামগুলোকে, নিঃসন্দেহে আমাদের কোটি কোটি সন্তানদেরকে উদ্বুদ্ধ করবে এই কোরআন আরও সুন্দর তেলাওয়াত করার জন্য। ভালো করেছো, মাশাআল্লাহ, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে অসাধারণ তেলাওয়াতটি শুনলেন, সূরা আলে ইমরানের ৮৩তম আয়াত থেকে তিনি তেলাওয়াত করলেন এবং অব্যাহতভাবে তিনি একটি পৃষ্ঠা তেলাওয়াত করে গিয়েছেন। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তারা কি আল্লাহ তাআলা এর বিধান ছাড়া অন্য কোনো বিধান প্রত্যাশা করছে? অথচ এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিন্তু আল্লাহর বিধান অনুসারে চলে। আপনি দেখুন তো, একটি জিনিসের নাম আপনি বলতে পারেন যেটি আপনার মতো করে চলে? আপনি চাঁদের কথা বলেন, সূর্যের কথা বলেন, দিনের কথা বলেন, রাতের কথা বলেন, সমুদ্রের কথা বলেন, বাতাসের কথা বলেন, গাছের কথা বলেন, মাছের কথা বলেন, পাখির কথা বলেন, পাখালির কথা বলেন, এমন একটি জিনিসের কথা বলতে হবে যেটি আল্লাহর বিধানের বাইরে চলে। কিন্তু মানব জাতি, যাদেরকে আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ করে আল্লাহ সৃষ্টি করেছেন, তারাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিধানের ব্যত্যয় ঘটায়। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ ছাড়া আর কারো জীবন ব্যবস্থা তুমি গ্রহণ করো, আমাকে তোমাকে কি দিয়েছে, কার্লমার্কস কি দিয়েছে, লেনিন কি দিয়েছে, ক্যাপিটালিজম কি দিয়েছে, সোশ্যালিজম কি দিয়েছে, সেকুলারিজম তোমাকে কি দিয়েছে, তুমি সেগুলোকে প্রমোট করছো, সেগুলোকে বিশ্বাস করছো। তোমার তো ঈমানের প্রশ্নই এখানে, তোমার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা সেটি তুমি কখনো প্রশ্ন করেছো? তুমি এই মানব রচিত মতবাদের পেছনে তুমি ঘুরছো, সেগুলোকে তুমি ধারণ করছো, সেগুলোকে তুমি লালন করছো, সেগুলোকে এস্টাবলিশ করার জন্য তুমি জীবন দিচ্ছ, সম্পদ দিচ্ছ, সময় দিচ্ছ, বুদ্ধি দিচ্ছ, বিবেক দিচ্ছ, সব কাটাচ্ছ। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। নান অফ ইউর অ্যাক্টিভিটিস উইল বি গ্রান্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই সকল লোকেরা কিয়ামতের দিন খাসির, অর্থাৎ তারা খসরান, ভয়াবহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দেয়া বিধানের কাছে আসতে হবে। আর সেই বিধান কোনটি? যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কোরআনের মাধ্যমে, সেটি আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাআহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যে আল্লাহ তাআলা তোমাদের কাছে বাইয়িনাত, স্পষ্ট বিধান নিদর্শনাবলী পাঠিয়েছেন এই কিতাবের মাধ্যমে। আর আমরা যদি সেই কিতাবের মাধ্যমে কেবল চলি, তাইলেই কেবল আল্লাহ তাআলা এর দেয়া বিধান অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো, তাইলেই কেবলমাত্র আমরা সফলতার পথে পরিচালিত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পথে পরিচালিত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, বাকি রইল একজন বন্ধু তেলাওয়াত, তার তেলাওয়াত শুনবো এবং জানবো ফলাফল। রয়েছে আপনাদের জন্য নাশিদ, ইত্তকার সবকিছু আয়োজন হবে, তবে একটু ছোট্ট বিরতির পর। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি যারা আমাদের সাথে দীর্ঘ সময় জুড়ে আছেন এবং গত 17 বছর জুড়ে আছেন। এই প্রতিযোগিতাকে আপনারা প্রমোট করছেন এবং এর সাথে আপনারা আপনার নিজেদেরকে সংযুক্ত করে রয়েছেন। আর যারা এই প্রতিযোগিতাকে স্পন্সর করেছেন তাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা। বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিআরবি হসপিটালস লিমিটেড, রয়েছে MRS। দর্শক, এবার আজকের সর্বশেষ প্রতিযোগী যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তিনি হচ্ছেন ঢাকার মারকাজুল মদিনা এর ছাত্র হাফেজ ওসমান গনি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من
وفضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين حسبك صدق الله العظيم الله 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 ما شاء الله بارك الله في حياتك ما شاء الله তেলাওয়াত যখন শুনি মনে হয় যে ওকে একটু বুকে জড়ায় ধরি সুরের মূর্ছানায় যে টান দেয় মানে পুরো হৃদয় ছিঁড়ে আসতে চায় এই যে এতটুকু বয়সে এত প্রতিভা এত ট্যালেন্ট কিভাবে এটা আয়ত্ত করা সম্ভব আল্লাহু আকবার জি তার তেলাওয়াতের মান আসলে এত চমৎকার যে সবাইকে মুগ্ধ করে ফেলে আমরা পুরো যারা তেলাওয়াত শুনেছি আমি আশা করি একদম আজকের শেষ তেলাওয়াত আল্লাহ ইফতারির পূর্বে এই ধরনের তেলাওয়াত সারা দিনের রোজার ক্লান্তিকে মানুষ দূর করে দেবে একেবারে জীবনে অনেক বড় হও আরেকটা বিষয় আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে বলি ওই যে মা বাবার সত্যি যে মর্যাদা ওর বাবা নেই আল্লাহ ওর বাবার মানে কবরকে নূরান্বিত করে দিক আমরা সকলে দোয়া করে বাবা ভালো আলেম ছিলেন তো মা বেঁচে আছেন আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ তাদেরকে গর্বিত এবং দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন জি জাযাকাল্লাহু খাইরান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে কোরআনের গানি করে দিক এবং তোমার মতো ছেলেদের বারাকাত দিয়ে এই আমাদের সোনার মাতৃ বাংলাদেশকে আরো উজ্জ্বল থেকে উচ্চতরে নিয়ে যাক আমিন আমিন শুধু আমার কোরআনের জন্য ভালোবাসা তোমার জন্য রইল না হাইয়াকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন মোহতারাম মহিবুল্লাহিল বাকিয়ার নদভী আপনি প্লিজ মাশাআল্লাহ সে যখন
ওয়াকফ করতে যায় তখন সে যে একটা ঢেউ তৈরি করে, এই ঢেউর সাথে যে আমাদের হার্টের একটা যে স্পন্দন তার সাথে এমনভাবে মিশে যায় অন্তর আন্দোলিত না হয়ে পারে না, এমন একটা তেলাওয়াত। আমি মাঝে মধ্যে চিন্তা করি কি জানেন, এই তেলাওয়াতগুলো এত সুন্দর, মানুষ গানকে সুন্দর করার জন্য কত মিউজিক যুক্ত করে, আর আল্লাহর কোরআন কোনো মিউজিক ছাড়াই এভাবে মানুষকে বিমোহিত করে এবং মানুষকে আন্দোলিত করে। এটা কোরআনের মুআজিজা, আর সেই মুআজিজাটা আল্লাহ পাক রব্বুল এইসব প্রতিযোগী, এইসব কোরআনের হাফেজদের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করতেছেন। আল্লাহ পাক রব্বুল এই উসমান গনিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোরআনের সেবক হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই যে তোমরা যে কোরআন পড়ছো, এই যে কোরআন মুসহাফ, এটা কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সংকলন। উনি যেভাবে সংকলন করেছেন, যেই কুরাইশি ল্যাঙ্গুয়েজে সংকলন করেছেন, সেটাই কিন্তু আমরা এখন পড়ি। তিনি 7টি কপি করেছিলেন এবং সমগ্র বিশ্বে, মুসলিম বিশ্বে 7টি কপি ছড়িয়ে দিয়েছেন, কারীদেরকে সাথে পাঠিয়েছেন। তো শেখ যেটা বলেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ক্ষেত্রে তার যে বিশাল অবদান, তোমার কিন্তু এরকম অবদানের কথা উনি বলেছেন। তোমাকে এরকম আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যেন তোমাকে এভাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ, আমি দেখছেন আপনি ইউ আর ক্রাইং, আপনি কাঁদছিলেন। আমি শুধু তার তেলাওয়াত শুনছিলাম, আর এই বাংলা ভিশনের যে প্রতিযোগিতা বিআরবি যেটি এবার শুরু করেছে, কত হাজার হাজার, কত লাখ লাখ মানুষ দেখবে। প্রত্যেকের রোজার যে কষ্ট, ইফতারের এই পূর্ব মুহূর্তে সবার রোজার কষ্টকে সে কমিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে কোটি কোটি মানুষের, লাখ লাখ মানুষের ইমানকে বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই প্রতিযোগিতার এটা হলো সফলতা। হায়দার আলী, এখন আপনার কাছে আসবো। আসলেই অভিভূত হয়েছি। আমি যখন ও ডায়াসে ঢুকতেছিল তখন আমার মনে হয়েছিল যে এত ছোট্ট বাচ্চা, ও কিভাবে তেলাওয়াত করবে। আমার বুকের ভিতরে দূর দূর করছিল যে ও যেন ভালো করতে পারে, কিন্তু আসলেই আমার সে আশা পূর্ণ হয়েছে। অত্যন্ত ভালো তেলাওয়াত করেছে, দোয়া করি ওর জন্য। যে কারি আতাউল আল মামুন, সে রিয়ালি হিরো। সে তার বংশের এবং আমাদের এই কাজ যে নিয়ত নিয়ে শুরু করছিলেন, সেই নিয়তকে বাস্তবতায় পরিণত করে দিয়েছে আল্লাহ। তার হায়াতের মধ্যে, তার তেলাওয়াতের মধ্যে এবং তার সব কিছুর মধ্যে নেক কাজ যত আছে, বেশি বেশি বারাকা দিন। অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য ছোট্ট একটু হাদিয়া আমাদের একজন অতিথির পক্ষ থেকে। অসাধারণ তেলাওয়াত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে পানীয় প্রদান করবেন, এই পানীয় এত সুস্বাদু, তার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সে পানীয়র সর্বশেষ যে ফোঁটাটি জান্নাতীরা খাবে, ওই ফোঁটাটি এত মিষ্ট থাকবে, এত মধুময় থাকবে, ওই ফোঁটার স্বাদ তার জিহ্বায় 1000 বছর জুড়ে লেগে থাকবে। এরকম একটি অসাধারণ, আমাদের এই বন্ধুরা আজকের এই পর্বে তেলাওয়াতকে আমরা খিতামুহু মিস্ক বলতে পারি, যেটা বছরের পর বছর জুড়ে এই সুরের মূর্ছনা আমাদের কানে প্রতিধ্বনিত হতে থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যদি তেলাওয়াত এত চমৎকার হয়, তাহলে তার মধুরতা অর্থের মধ্যে এবং তার বাস্তবায়নের মধ্যে কত ব্যাপক হতে পারে, একবার চিন্তা করে দেখুন। এই প্রতিযোগী সূরাতুন নাহাল তেলাওয়াত করলেন 14তম আয়াত থেকে শুরু করে তিনি তেলাওয়াত করে গেলেন একটা লম্বা সময় জুড়ে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, যিনি তোমাদের জন্য এই সমুদ্রকে তোমাদের অনুকূল করে দিয়েছেন, তোমাদের বশীভূত করে দিয়েছেন, সেই সমুদ্র থেকে তোমরা লাহমান তারিয়্যা, ফ্রেশ মাংস সেখান থেকে তোমরা খেতে পারো। এই যে এত পরিমাণ মাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন, বিভিন্ন রং বেরঙের এবং বিভিন্ন স্বাদের, এটা কে তৈরি করেছেন, কে সৃষ্টি করেছে? একটা মাছ এই পৃথিবীর সকল মানুষ মিলে কি তৈরি করতে পারবে? মাছের যে স্বাদ, এটা কি কেউ তৈরি করতে পারবে? এছাড়াও এর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি অলঙ্কারগুলো তৈরি করেছেন। এই যে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, যে সেখান থেকে তোমরা তোমাদের অলঙ্কারগুলো, অর্নামেন্টস, সেগুলো তোমরা তৈরি করো। আপনি যদি দামি মুক্তোর কথা বলেন অথবা অন্যান্য পাথরের কথা বলেন, অল অফ দিস আর ফাউন্ড ইন দ্য ওশান, এগুলো সব কিন্তু সমুদ্রে পাওয়া যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টি এবং আল্লাহ সৃষ্টির অলৌকিকত্ব। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি, আল্লাহ তাআলা যে
পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। আপনি কি কোনোদিন পাহাড়ের দিকে তাকিয়ে দেখেছেন কে পাহাড় তৈরি করলো? আপনি যদি হিমালয়ের কথা বলেন, আলেপ্পো এর পাহাড়গুলোর কথা বলেন, অথবা যদি বাংলাদেশের হিল ট্র্যাক্সের যে পাহাড়গুলো আছে, যদি মানুষকে বলা হতো এই পাহাড়গুলো নির্মাণের জন্য, তাহলে কি সম্ভব হতো? আর পাহাড়গুলোকে এমনিই তৈরি করা হয়েছে? এমনি মনে হলো এখানে মাটি উঁচু হয়ে গেছে? নো, এই পাহাড় যদি তখন কেটে ফেলা হয় তখন ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি হয়, তখন আমাদের এনভায়রনমেন্টাল ডিজাস্টার তৈরি হয়। দেখেন এখন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন। এটি কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন এই প্রকৃতি আল্লাহ তাআলা যেভাবে তৈরি করেছেন তারপর যখন আমরা জুলুম চাপিয়ে দিই তখন ইট হ্যাপেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে এগুলো তৈরি করেন নাই। আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, আকাশের তারকাগুলো আমাদেরকে পথ দেখায়। এখনও যারা বৈমানিক, যারা বিমান চালায়, তারা কিন্তু এখনও তাদের অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমির জ্ঞান তাদেরকে লাগে যে আকাশের তারকাগুলো কোথায় আছে, কোন দিকে আছে। এগুলো সমুদ্রে যারা পথ চলেন এবং যারা মরুচারী, তাদের প্রত্যেকের নলেজ লাগে। আল্লাহ তাআলা এরকম অসংখ্য নিদর্শনের কথা এই আয়াতগুলোকে বলেছেন। অনুগ্রহ করে আপনারা কোরআন খুলুন, এই আয়াতগুলো কমপক্ষে পড়ুন, অ্যান্ড দ্য আইস উইল বি ওয়াইড ওপেন টু আন্ডারস্ট্যান্ড আল্লাহ অ্যান্ড টু সি দি মিরাকল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের এই প্রতিযোগিতার মাধ্যমে শেষ হলো আজকে সকল প্রতিযোগিতার তেলাওয়াত, বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। এবং আমরা দেখছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তারা ফলাফল তৈরি করছেন। সম্মানিত বিচারক ফলাফল তৈরি করুন, আমরা ফলাফল ঘোষণা করব। এর মধ্যে আপনাদের জন্য রয়েছে একটি নাশিদ। আল্লাহ আল্লাহ যত মদত চাহি তত কাছে যাচ্ছি, তুমি চাওয়ারি আলো। তুমি করো দূর হাজারো মুসিবত গো রহিম দয়াময়। যত মদত চাহি তত কাছে যাচ্ছি, তুমি চাওয়ারি আলো। তুমি করো দূর হাজারো মুসিবত গো রহিম দয়াময়। কদমে তোমারি অবনত করি হৃদয় শিরমলি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পাপে ঘেরা এই মরুবালু চরে চলি আমি অবিরাম। খাতার হদ বাড়ি পায়ে মারি বলো না যে কবু থাম। পাপে ঘেরা এই মরুবালু চরে চলি আমি অবিরাম। খাতার হদ বাড়ি পায়ে মারি বলো না যে কবু থাম। আলো দাও আধারে হৃদয় মাঝারে, করুণা কবু দিশাহীন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার হুকুমে রজনী হয় দিন, গাছে আসে ফুল ফল। তোমারই রিজিকে অপার, দয়াতে বাঁচি সবাই ধরাতল। তোমার হুকুমে রজনী হয় দিন, গাছে আসে ফুল ফল। তোমারই রিজিকে অপার, দয়াতে বাঁচি সবাই ধরাতল। তুমি মেহেরবান রহিম রহমান রব্বুল আলামিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আমরা ফলাফল পেয়ে গিয়েছি। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রতিযোগীরা স্টেজে আছেন এবং আপনারা জানেন যে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড থেকে প্রত্যেক পর্ব থেকে একজন করে প্রতিযোগী বিদায় নেবে এবং পরবর্তী রাউন্ডে যাবে বাকি প্রতিযোগীরা। আজকের 5 জনের 3 জন আমার ডান পাশে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে মোহাম্মদ ওসমান গনি, তাসলিম আলম, তামিম হুসাইন। আর বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন রয়েছে
সালমান আহমদ এবং জোনায়েদ আল হাবিব। এই পর্ব থেকে সর্বপ্রথম যাকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি তিনি হচ্ছেন তামিম হোসাইন। মাশাআল্লাহ, মোবারক তামিম হোসাইনকে। আহলান সাহলান টু দি সেকেন্ড রাউন্ড। বাম পাশ থেকে একজনকে আমরা পরবর্তী রাউন্ডে সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন সালমান আহমদ। মোবারক, আলহামদুলিল্লাহ। ডান পাশে রয়েছে আরও একজন যাকে আমরা পরবর্তী রাউন্ডে নিয়ে যাই, তিনি হচ্ছেন মোহাম্মদ ওসমান গনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং একদিকে রয়েছে প্রিয় দর্শক তাসলিম আলম এবং রয়েছে জোনায়েদ আল হাবিব। জোনায়েদ আল হাবিবকে আমাদের বিচারকগণ দিয়েছেন, তিনি পেয়েছেন সর্বমোট 44। আর তাসলিম আলমকে বিচারকগণ দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 8.7, নাজির মাহমুদ 8.6, আতাউল মামুন 8.5 এবং নেসার আহমদ নাসিরি 9, আহমদ হাসান 9। এবং আপনি জানেন যে বন্ধু এই প্রতিযোগিতা থেকে বিদায় নেবে, তার জন্য থাকবে বিয়ের পক্ষ থেকে অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। আসলে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তাসনিম আলম। আমরা খুবই দুঃখিত তাসনিমের জন্যে। আজকের তেলাওয়াতটি ওর অসাধারণ, দুর্দান্ত এটি তেলাওয়াত ছিল, কিন্তু আমাদের এবারের নিয়ম অনুসারে তাকে বিদায় নিতে হয়েছে এবং তার জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। আর প্রিয় দর্শক, আজকের পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, যার জন্য রয়েছে বিআরবির পক্ষ থেকে নগদ 10,000 টাকা অর্থ পুরস্কার, তামিম হোসাইন তিনি পেয়েছেন 44.9, সালমান আহমদ পেয়েছেন 45.9 আর ওসমান গনি পেয়েছেন 47.3 এবং তিনি আজকের গ্রুপের চ্যাম্পিয়ন অফ দ্য ডে। আল্লাহ 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 আল্লাহ। আমরা পেয়ে গেলাম এর মাধ্যমে পরবর্তী রাউন্ডের জন্য 4 জন এবং একজনকে আমরা বিদায় জানালাম। আর এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামীকাল ইনশাআল্লাহ দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপ নিয়ে ইনশাআল্লাহ যথাসময় আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনার কোরআনের সাথেই থাকুন। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন, আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।